আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। সো আজকে আমি ইংরেজি গ্রামারের এমন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়টি তোমরা সকলেই কম বেশি জানো। তারপরেও আজকে আমি ওই বিষয়টি সম্পর্কে আমি সাজালো গোছানো একটি স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি তোমাদেরকে একটি ছোট রিকোয়েস্ট করব, যে তোমরা যদি ভিডিওটি দেখার সাথে সাথে খাতা এবং কলম নিয়ে নোট করে নাও, তাহলে আমি আশাবাদী তোমরা শতভাগ সফল হবে ইনশাআল্লাহ। ওকে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে বয়েস। আসলে বয়েস কাকে বলে? বয়েস শব্দের বাংলা অর্থ হচ্ছে বাচ্চা। বয়েস বলা হয়। সো বয়েস প্রথমত তোমরা বলতে পারো দুই প্রকার, যদিও বা বয়েস তিন প্রকার বলা হয়েছে: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস। সো আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ নিয়ে আলোচনা করব। ওকে। আচ্ছা, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ কাকে বলে? অ্যাক্টিভ বলা হয় যদি কাজটা কর্তা নিজে করে তাহলে সেটি হবে অ্যাক্টিভ। ফর এক্সাম্পল, আসাদ রাইটস এ লেটার। এখানে চিঠি লেখার কাজটা আসাদ কর্তৃক সম্পাদিত হচ্ছে, সুতরাং এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েস। আর যদি বলা হয় এ লেটার ইজ রিটেন বাই আসাদ, একটা চিঠি আসাদকে দিয়ে লেখানো হয়েছে, তাহলে সেটা হবে প্যাসিভ। অর্থাৎ কর্তা যদি কাজটা নিজে করে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর কর্তাকে দ্বারা যদি কাজটা করানো হয় তাহলে সেটা হচ্ছে প্যাসিভ। আশা করি তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের ডেফিনেশন বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমি সংক্ষেপে আবারও বলতেছি যে ভয়েস দুই প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস বলা হয় কাজটা যদি কর্তা কর্তৃক সংগঠিত হয় তাহলে সেটি হচ্ছে অ্যাক্টিভ, কর্তাকে দিয়ে যদি কাজটা করানো হয় তাহলে সেটা হচ্ছে প্যাসিভ। ওকে। আচ্ছা, পরীক্ষাতে অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকে, বলা হয় মেক ইট প্যাসিভ। আবার প্যাসিভ ভয়েস দেওয়া থাকে, বলা হয় মেক ইট অ্যাক্টিভ। অর্থাৎ এটাকে অ্যাক্টিভ করো অথবা এটাকে প্যাসিভ করো। অর্থাৎ তোমাকে জানতে হবে যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, আবার কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। এই নিয়মটা জানলেই তুমি পরীক্ষাতে ভালো একটা মার্ক পেতে পারো। ওকে। বোর্ডের মধ্যে যে 8টা রুল দেখতে পাচ্ছ, এই 8টা রুলকে ব্যবহার করে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে 70%। আর 30% কিংবা 20% সেটা হচ্ছে রুলের নিয়মের বাইরে, অর্থাৎ কিছু ব্যতিক্রম রুল দ্বারা কিছু অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমি এই ভয়েসের ক্লাসটাকে দুই ভাগে ভাগ করতে চাচ্ছি। একটা হচ্ছে রুলস অনুযায়ী চেঞ্জ, আর একটা হচ্ছে ব্যতিক্রম রুল অনুযায়ী চেঞ্জ। ওকে, আজকে আমি আলোচনা করব রুলস ব্যবহার করে, রুলসের নিয়ম মেনে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য বোর্ডে 8টা রুল লিখে রেখেছি। আর এই 8টি রুল লেখার কারণ হচ্ছে যাতে করে ভিডিওটি একটু শর্ট হয়। ওকে। সো 8টা রুল থেকে তুমি যদি এই 8টা রুল শিখো তাহলে আমি আশাবাদী তুমি অ্যাক্টিভ থেকে খুব সহজেই প্যাসিভ করতে পারবে। এই 8টা রুল থেকে মোট 5টা রুল তোমাকে মাস্ট বি অ্যাপ্লাই করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে। তো দেখি আমরা 8টা রুল কী কী। অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যিনি সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে তাকে তুমি অবজেক্ট বানাতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর যে রুল সেটি হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে। অ্যাক্টিভে যিনি অবজেক্ট ছিলেন তিনি প্যাসিভের সাবজেক্ট হবেন, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট বানাবে, অবজেক্টকে সাবজেক্ট বানাবে। 2টি রুল শেষ। 3 নম্বর যে রুল সেটা হচ্ছে প্যাসিভে অবজেক্টের পূর্বে সবসময় বাই হবে। প্যাসিভ ভয়েসে অবজেক্টের পূর্বে সবসময় বাই হয়, তবে কখনো কখনো বাই না হয়, অন্য কিছু হতে পারে, তবে 80% জায়গায় অবজেক্টের পূর্বে বাই হবে। 4 নম্বর যে রুল, সে রুলটা হচ্ছে যে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অর্থাৎ 8টা রুলের মধ্যে যে 4টা রুল তোমাকে প্রত্যেকটা বাক্যে অ্যাপ্লাই করতে হবে, সেই 4টা রুল আমি আবারও বলছি। অ্যাক্টিভে যিনি সাবজেক্ট থাকবেন, প্যাসিভে তিনি অবজেক্ট হবেন, 1 নম্বর রুল। 2 নম্বর রুল হচ্ছে অ্যাক্টিভে যিনি অবজেক্ট থাকবেন, প্যাসিভে তিনি সাবজেক্ট হবেন। 3 নম্বর রুল, অবজেক্টের পূর্বে অধিকাংশ সময় বাই বসে। 4 নম্বর রুল, প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের বি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই 4টা রুল প্রত্যেকটা বাক্যে অ্যাপ্লাই হবে।
আর বাকি যে 4টা রুল, সেই 4টা রুলের মধ্যে 5 নম্বর যে রুলটা সেটি হচ্ছে টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ তুমি যে একটি বাক্যটাকে পেসিভ করবা সেই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পেসিভ করলে সেখানে এম ইজ আর হবে, আর যদি সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পেসিভ করলে সেখানে ওয়াজ ওয়ার হবে। আমি এই রুলটা আবারও বলছি, তুমি যে একটি বাক্যটাকে পেসিভ করতে চাচ্ছ সেই একটি বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে তুমি যখন পেসিভ করবা সেখানে সাবজেক্টের পরে এম ইজ আর থেকে কোনো একটা হবে। কোনটা হবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে আই এম হবে, সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে আর হবে, আর সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে ইজ হবে। ওকে, আর যদি সেই একটি বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার হবে। কোথায় ওয়াজ হবে কোথায় ওয়ার হবে এটা একদম সিম্পল জিনিস, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, আর যদি প্লুরাল হয় তাহলে ওয়ার। ওকে, আচ্ছা, নম্বর 6 নম্বর যে রুল সেটা হচ্ছে তুমি যে বাক্যটাকে পেসিভ করতে চাচ্ছ, তুমি যে একটি বাক্যটাকে পেসিভ করতে চাচ্ছ সেই একটি বাক্যটা যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্বের পরে বিইআইএনজি বিং বসাতে হবে তোমাকে। অর্থাৎ তুমি যেই একটি বাক্যটাকে পেসিভ করবা সেটা যদি কন্টিনিউয়াস টেন্স হয়, কন্টিনিউয়াস ফর্মে থাকে, তাহলে তোমাকে পেসিভে সাহায্যকারী ভার্বের পরে বিং বসাতে হবে। 7 নম্বর যে রুল সেটি হলো তুমি যে একটি বাক্যটাকে পেসিভ করতে চাচ্ছ সেটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্বের পরে সাহায্যকারী ভার্বের পরে বিডব্লিউএন বিন বসবে। আমি আবার বলছি, তুমি যে বাক্যটাকে পেসিভ করতে চাচ্ছ সেই বাক্যটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাহায্যকারী ভার্বের পরে বিন বসবে। সর্বশেষ যে রুল সেটি হচ্ছে তুমি যে একটি বাক্যটাকে পেসিভ করতে চাচ্ছ সেখানে যদি মডেল ভার্ব থাকে, অর্থাৎ ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এই ধরনের মডেল ভার্ব যদি সেখানে থাকে তাহলে সেই মডেল ভার্বের পরে বি বসবে। এই 8টা রুল মোট, এই 8টা রুল থেকে 4টা রুল প্রত্যেকটা বাক্যে অ্যাপ্লাই হবে। ভিডিওর শেষের দিকে এই 8টা রুল স্ক্রিনে শো করবে, তোমরা সেখান থেকে দেখে লিখে নেবে। ওকে, আমি 8টা রুল আবারও সংক্ষেপে বলতেছি যে তোমরা যদি কোনো একটি বাক্যকে পেসিভ করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে 8টা রুল মাথায় রাখতে হবে। এই 8টা রুল থেকে 4টা রুল প্রত্যেকটা বাক্যে ব্যবহার হবে, আর বাকি 4টা রুল থেকে কোনো না কোনো একটা রুল তোমাকে ব্যবহার করতে হবে। মোট 5টা রুল প্রত্যেকটা বাক্যে অ্যাপ্লাই হবে। ওকে, তো প্রথম রুল হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্ট পেসিভের অবজেক্ট হবে, আর অ্যাক্টিভের অবজেক্ট পেসিভে সাবজেক্ট হবে। 2টা রুল চলে গেছে। 3 নম্বর রুল হচ্ছে পেসিভ ভয়েসে সবসময় অবজেক্টের পূর্বে বাই বসবে। 4 নম্বর রুল হচ্ছে পেসিভ ভয়েসে সবসময় ভার্বের বি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। 5 নম্বর যে রুল সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হলে অ্যামিজার, পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ ওয়ার হবে পেসিভ ভয়েসে। 6 নম্বর যে রুল সেটি হচ্ছে তুমি যে বাক্যটাকে পেসিভ করতে চাচ্ছ সেই বাক্যটা যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেখানে সাহায্যকারী ভার্বের পরে বিং বসবে। 7 নম্বর যে রুল সেটি হচ্ছে তুমি যে বাক্যটাকে পেসিভ করতে চাচ্ছ সেই বাক্যটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাহায্যকারী ভার্বের পরে বিন বসবে। সর্বশেষ যে রুল সেটি হচ্ছে তুমি যে বাক্যটাকে পেসিভ করতে চাচ্ছ তাকে যদি মডেল ভার্ব থাকে তাহলে সেই মডেল ভার্বের পরে অবশ্যই তোমাকে বি বসাতে হবে। আশা করি তোমরা এই 8টি রুল সম্বন্ধে মোটামুটি একটা ধারণা অর্জন করেছো। তারপরেও আমি তোমাদের নোট করার সুবিধার্থে ভিডিওর শেষের দিকে আমি স্ক্রিনে দিয়ে দিব। তো চলো এবার আমরা দেখব যে 8টি রুলের মধ্যে থেকে কিভাবে 5টি রুলকে অ্যাপ্লাই করে অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েসে রূপান্তর করা যায়। ওকে, সো আজকের এই ক্লাসটিতে আমি মোট 9টি উদাহরণ দিয়ে দেখাবো যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, মোট 3 3 আর 9, এই 9টি সেন্টেন্সকে আমি অ্যাক্টিভ থেকে পেসিভ করে দেখাবো। আর বাকি 3টাকে আমি করবো না, এই জন্য যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ হয় না। সুতরাং দেখতে থাকো যে কতটা সহজ যে এই রুলগুলি অ্যাপ্লাই করে অ্যাক্টিভ থেকে পেসিভ করার প্রসেস। ওকে, আচ্ছা, আমি এখানে 3টি উদাহরণ লিখে নিয়েছি যাতে করে সময় নষ্ট না হয়। এখানে আমি একটি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আরেকটি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্স, আরেকটি লিখেছি ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আমি প্রথমত দেখাবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে কিভাবে অ্যাক্টিভ থেকে পেসিভে রূপান্তর করতে হয়। ওকে, তো আমাদের রুল ছিল, প্রথম যে রুলটা সেই রুলটা ছিল যে, তো আমাদের যে রুল ছিল, প্রথম রুল ছিল অ্যাক্টিভের সাবজেক্ট পেসিভে অবজেক্ট হবে এবং অ্যাক্টিভের অবজেক্ট পেসিভে সাবজেক্ট হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসাদ রাইটস এ লেটার, এখানে আসাদ হচ্ছে সাবজেক্ট এবং এ লেটার হচ্ছে অবজেক্ট। তো আমরা এই লেটারকে প্রথমে নিয়ে আসবো, এ
LETTER, এ লেটার। তাহলে আমরা অবজেক্টকে প্রথমে নিয়ে আসলাম এবং সাবজেক্টকে শেষে নিয়ে যাব। আচ্ছা, এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, অলরেডি আমরা দুইটা রুল অ্যাপ্লাই করে ফেলছি, যে অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি এবং সাবজেক্টকে অবজেক্ট বানিয়েছি, এবং পেসিভেও সবসময় অবজেক্টের পূর্বে বাই বসবে। তো আমরা বাই বসালাম। অলরেডি 3টি রুল আমরা অ্যাপ্লাই করেছি। 4 নম্বর যে রুলটি ছিল আমাদের, সেটি ছিল যে বার্ফের সবসময় কি থ্রি হবে, বি থ্রি হবে, অর্থাৎ রাইটস আছে, রিটেন হবে, WRITTEN, রিটেন। অলরেডি আমরা এই বাক্যের মধ্যে অলরেডি আমরা 4টি রুল অ্যাপ্লাই করে ফেলেছি। এখন সর্বশেষ যে বিষয়টি, সেটা আমাদেরকে দেখতে হবে যে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এম ইজ আর থেকে যে কোনো একটি সাহায্যকারী ভার্ব এখানে বসবে। এখন কি বসবে, এম বসবে নাকি ইজ বসবে নাকি আর বসবে? যেহেতু এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে বসবে ইজ। ওকে, সো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সহজ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। এখানে অলরেডি 5টি রুলস আমরা অ্যাপ্লাই করেছি। সাবজেক্টকে অবজেক্ট বানিয়েছি, অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, 2টি রুল। 3 নম্বর রুল ছিল সবসময় প্যাসিভের মধ্যে অবজেক্টের পূর্বে বাই বসবে। 4 নম্বর রুল ছিল ভার্বের সবসময় বি থ্রি হবে। 5 নম্বর একটা রুল ছিল যে যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে এম ইজ আর থেকে যে কোনো একটা বসবে। ওকে, এবার আসো আমরা নেক্সট যে উদাহরণ সেটি দেখি। এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আসাদ রোট এ লেটার। তো সেক্ষেত্রে আমরা সেম যে রুলগুলি আমরা এখানে অ্যাপ্লাই করেছি, ঠিক সেম রুল এখানে অ্যাপ্লাই করব। আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, এ লেটার, তারপরে আসাদ শেষে চলে যাবে, আসাদের পূর্বে বাই বসবে। ওকে, 3টা রুল আমরা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি। চতুর্থ যে রুল, সেটি হচ্ছে সবসময় ভার্বের কি থ্রি হবে, বি থ্রি। তাহলে রিটেন, WRITTEN, রিটেন। এবার আমাদের 4টা রুল অ্যাপ্লাই হয়ে গেছে, এবং 5 নম্বর যে রুল সেটা আমরা ইউজ করব। তো যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি বলেছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সেখানে ওয়াজ অথবা ওয়্যার হবে। কোথায় ওয়াজ হবে, কোথায় ওয়্যার হবে, সেটা হচ্ছে একদম সিম্পল একটি বিষয়, যে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেখানে ওয়াজ হবে, আর যদি সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে ওয়্যার হবে। যেহেতু এ লেটার সিঙ্গুলার নাম্বার, সো এখানে ওয়াজ হবে। তো আমরা অলরেডি এই বাক্যের মধ্যে 5টি রুল অ্যাপ্লাই করেছি। সাবজেক্টকে অবজেক্ট বানিয়েছি, অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, অবজেক্টের পূর্বে বাই বসিয়েছি, ভার্বের বি থ্রি বসাচ্ছি, ভার্বের বি থ্রি বসিয়েছি, এবং ওয়াজ ওয়্যার থেকে ওয়াজকে বসিয়েছি। সো আমাদের যে 8টা রুল, সেই 8টা রুলের মধ্যে থেকে 5টা রুলকে এখানে অ্যাপ্লাই করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি। ঠিক সেম ওয়ে আমরা যদি নিচের যে উদাহরণ সেটি যদি দেখি, ঠিক সেম ওয়ে আমরা যদি এই উদাহরণটি দেখি, এখানেও ঠিক সেম কাজ করব। আমরা এই লেটারকে সামনে নিয়ে আসব এবং আসাদ পিছিয়ে চলে যাবে, আসাদের পূর্বে বাই বসবে, রাইট আছে, রিটেন হবে। যেহেতু উইল আছে, আমি বলেছিলাম যদি মডেল ভার্ব থাকে তাহলে মডেল ভার্বের পরে সবসময় কী বলবে, বি বলবে। যেহেতু উইল আছে, তাহলে কি হবে, উইল বি। এই তো এখানেও ঠিক সেম 5টি রুল আমরা অ্যাপ্লাই করেছি। এবার আমরা দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। ওকে, বরাবরের মতো আমরা আগে রুলগুলি অ্যাপ্লাই করে এখান থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ওকে, সো এখানে আসাদ হচ্ছে সাবজেক্ট, এ লেটার হচ্ছে অবজেক্ট। আমরা এ লেটারকে আগে নিয়ে আসবো, এ লেটার, আসাদ পরে চলে যাবে, আসাদের পূর্বে বাই বসবে। ওকে, তো আমরা 1টা 2টা 3টা রুল অলরেডি অ্যাপ্লাই করেছি। 4 নম্বর রুল হচ্ছে রাইটিং, এটা হচ্ছে ভার্ব, এটার সবসময় বি থ্রি হবে। তো বি থ্রি হচ্ছে রিটেন, WRITTEN, রিটেন। ওকে, তো আমরা অলরেডি 4টা রুল অ্যাপ্লাই করেছি। একটু অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, সাবজেক্টকে অবজেক্ট বানিয়েছি, এবং অবজেক্টের পূর্বে বাই বসিয়েছি, এবং ভার্বের বি থ্রি লিখেছি। এবার হচ্ছে যদি ইজ থাকে, অর্থাৎ যদি কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্বের পরে কী বসবে, বিং বসবে। তো সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ, আমরা ইজের পরে বিং বসাবো, BEING। ওকে, তো দেখো আমরা কিন্তু সেই 8টি রুল থেকে 5টি রুলকে অ্যাপ্লাই করে প্রত্যেকটা বাক্যকে আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে রূপান্তর করছি। ওকে, এবার দ্বিতীয় যে উদাহরণটি, সেটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানেও ঠিক সেম ওয়ে আমরা এই লেটারকে আগে নিয়ে আসবো, যেহেতু এটা অবজেক্ট, আসাদ পরে চলে যাবে, আসাদের পূর্বে বাই বসবে, এবং রাইটিং এটা হবে রিটেন, WRITTEN, রিটেন। এবং যেহেতু ওয়াজ আছে, ওয়াজের পরে কী হবে, বিং, BEING, বিং। এই তো ক্লিয়ার। তো ইজিলি আমরা 5টা রুল অ্যাপ্লাই করে
অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললাম। ঠিক সেম ওয়ে এখানেও করব। এখানে আমরা যদি এই লেটারটাকে আগে নিয়ে আসি, আসাদকে যদি পরে নিয়ে যাই, আসাদের পূর্বে বাই বসবে এবং রাইটিংটা রিটন হয়ে যাবে WRITTEN, রিটেন। ওকে, এবার উইল বি আছে, তাহলে উইল বি, বির পরে বিং বসবে, তাহলে WILLBEING, উইল বিং। ওকে, এ লেটার উইল বি বিং রিটেন বাই আসাদ। ক্লিয়ার? তো আসলে এভাবে করেই আমরা আমাদের যে 8টা রুল, সেই 8টা রুল থেকে 5টা রুলকে অ্যাপ্লাই করে 9টি বাক্যকে তুমি সেমভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবা। যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সকে কীভাবে প্যাসিভে রূপান্তর করতে হয়। ওকে, তো আমাদের যেই নিয়ম ছিল যে 8টি রুল থেকে 5টি রুলকে অ্যাপ্লাই করব এবং যে সিরিয়াল ছিল সেই সিরিয়াল মেনটেন করে আমরা এই 3টি উদাহরণ সম্পাদন করব ইনশাআল্লাহ। ওকে, দেখতে থাকো। যে আসাদ সাবজেক্ট, এ লেটার হচ্ছে অবজেক্ট। এ লেটারকে আমরা যদি আগে নিয়ে আসি, তাহলে এ লেটার, আসাদ পিছনে চলে যাবে, ASAD, আসাদের পূর্বে বাই বসবে, তারপর রিটেন, এটা B3 বসে যাবে, WRITTEN, তারপরে এখানে হ্যাজ আছে। বলেছিলাম তুমি যে অ্যাক্টিভ বাক্যটিকে প্যাসিভ করতে চাও, সেই অ্যাক্টিভ বাক্যটি যদি পারফেক্ট টেন্স হয় তাহলে সাহায্যকারী ভার্বের পরে বিন বসাবে। তাহলে আমরা হ্যাজের পরে বিন বসাবো, হ্যাজ বিন। এই তো হয়ে গেল, এ লেটার হ্যাজ বিন রিটেন বাই আসাদ। ওকে, এবার পরের যে উদাহরণটি দেখো, এখানেও ঠিক সেম কেস। এই লেটারকে আমরা আগে নিয়ে আসবো, আসাদ পরে চলে যাবে, বাট শেষে যাওয়ার পরেও কেন এ বড় হাতের থাকবে সে বিষয়টি যদি জানতে চাও তাহলে তোমাকে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন শিখতে হবে। অর্থাৎ যদি নাম থাকে, নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। ওকে, সো আসাদ, তাহলে এ লেটার আসাদ, 2টি রুল অ্যাপ্লাই করলাম। 3 নম্বর রুল হচ্ছে বাই বসবে, 4 নম্বর রুল হচ্ছে বার্ফের B3, WRITTEN। অলরেডি 4টা রুল অ্যাপ্লাই করে ফেললাম এবং হেডের পরে বিন বসবে, হেড বিন। এই তো দেখলা যে 8টা রুল থেকে 5টি রুলকে অ্যাপ্লাই করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললাম। এবার সর্বশেষ যে উদাহরণ, সেটিও ঠিক সেম ওয়ে করব। এই লেটার আগে চলে আসবে, আসাদ পরে চলে যাবে, আসাদের পূর্বে বাই বসবে, বার্ফের B3 হচ্ছে রিটেন, WRITTEN, রিটেন বসবে এবং উইল হ্যাভ, এই উইল হ্যাভের পরে বিন বসবে। অর্থাৎ এখানে সাহায্যকারী বার্ফ হচ্ছে উইল হ্যাভ, এরপরে বিন বসবে, অর্থাৎ উইল হ্যাভ বিন। এই তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখলা যে কতটা সহজ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। তো 70% কি 80% এভাবে রুল ভিত্তিক কী হয়, চেঞ্জ হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়। আর সেগুলোর জন্য ইনশাল্লাহ আমি আরও একটি ভিডিও তৈরি করব। আর সেই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে আশা করি তোমাদের অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস সংক্রান্ত যত জটিলতা আছে সব জটিলতা থেকে তোমরা মুক্ত পেয়ে এখানে, তো এই ভিডিওটি দেখে যদি তুমি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা পাও তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।